বর্তমান সময়ে ব্যাকগ্রাউন্ড রিমুভিং একটি খুবই জনপ্রিয় বিষয়। আমরা সাধারণত পিকচার বা ফটোশপের সাহায্যে কাজটি করে থাকি। আজকে আমি আপনাদের এমন কিছু ট্রিক্স দিব যার সাহায্যে আপনারা খুব সহজেই 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে কাজটি করে ফেলতে পারেন। সো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আছে আমি নাজমুল উইথ এনএইচএন টেক কেয়ার। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন। ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে লিখুন remove.bg। remove.bg লিখে এন্টার প্রেস করুন। তারপর আপনাদের সরাসরি নিয়ে যাওয়া হবে remove.bg-র অফিসিয়াল ওয়েবসাইটে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। একটু নিচে আসলে আপলোড ইমেজ নামে অপশন পাবেন, ওখানে ক্লিক করুন। তারপর ফাইল ম্যানেজার থেকে আপনার পিকচারটি চুজ করুন অ্যান্ড ডাবল ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পিকচারটি আপলোডিং হচ্ছে। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার এডিট করা পিকচারটি অবশ্যই 60 মিনিটের মধ্যে ডাউনলোড করে নেবেন, নাহলে অটোমেটিক্যালি এটি ডিলিট হয়ে যাবে। এখানে সাধারণত আপলোডিংয়ের ক্ষেত্রে কিছু সময় নেবে, আপনার অপেক্ষা করুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার পিকচারটির ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ছিল এটা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমাদের পিকচারটি এমন হয়ে গেছে। আপনারা চাইলে সিম্পলি এখান থেকে পিকচারটি ডাউনলোড করে নিতে পারেন, আর একটু বামে আসলেই পাবেন এডিট অপশন। এডিট অপশনে গিয়ে আপনার পিকচারটি এডিট করতে পারেন। এডিট অপশনে যাওয়ার পর আপনাদের সামনে আমার একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে বিভিন্ন ব্লাওয়ার ইফেক্ট পাবেন। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ব্লাওয়ার ইফেক্ট অ্যাড করতে পারেন। ব্লাওয়ার ইফেক্টগুলো মূলত আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। আর একটু নিচে আসলে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এগুলো অটো পিক আপ করা আছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন। দেখুন আমার ব্লার ইফেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই, আমি সাপোজ এটি অ্যাড করলাম। সাধারণত এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে কিছুটা সময় নেবে, অবশ্যই একটু অপেক্ষা করুন। দেখুন ভিউয়ার্স, আমার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে, বাট আমার ব্লার ইফেক্টটি বেশি হয়ে গেছে। আমি একটু সিম্পল করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। দেখুন আমি একটু হালকা বাড়িয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে ব্লার হয়ে গেল, আর একটু হাই করে দিলে এরকম। সো আমি এখানে অ্যানাদার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগতেছে পিছনে। আর এখানে সিলেক্ট ফটো নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা চাইলে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার নিজস্ব যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। সাপোজ আমি এখান থেকে এটি অ্যাড করলাম। এখানে একটু অপেক্ষা করবেন। দেখুন ভিউয়ার্স, আমার পিক করা ব্যাকগ্রাউন্ডটি এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তাছাড়া এখানে সিম্পল কালার আছে, সলিড কালার যেগুলো হয়, এখান থেকে আপনারা চাইলে সলিড কালার অ্যাড করে নিতে পারেন, যে কোনো কালার। সাপোজ আমি ওখানে রেডটা অ্যাড করতেছি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে সলিড কালার অ্যাড হয়ে গেছে। তাছাড়া এইখান থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করে যে কোনো কালারই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিতে পারেন। জাস্ট কালারটা পিক করার পর ওখানে ওকেতে ক্লিক করুন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার পিকচারটি সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাবে। তারপর নিচে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করুন। দেখুন ভিউয়ার্স, আমার পিকচারটি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো এইভাবেই চাইলে আপনারা remove.bg থেকে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। এখানে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, আপলোড ইমেজের নিচে ইউআরএল নামে একটি অপশন পাবেন। এখানে আপনারা যে কোনো পিকচারের ইউআরএল অ্যাড করে পিকচারটি খুব সহজেই এডিট করে নিতে পারবেন। চলুন আপনাদের আরেকটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। ওয়েবসাইটটির নাম হচ্ছে slazar.com। আপনারা সার্চ বারে slazar.com লিখে সার্চ দিবেন, দেওয়ার পর এন্টার প্রেস করবেন। তারপর আপনাদের slazar.com এর ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পারবেন এটিও একটি 100% অটোমেটিকলি অ্যান্ড ফ্রি ওয়েবসাইট। তাছাড়া আপনারা এখানে ডান পাশে একটু নিচে আসলে আপলোড ইমেজ নামে অপশন পাবেন। আপলোড ইমেজে ক্লিক করুন। ফাইল ম্যানেজার থেকে আপনার পিকচারটি চুজ করুন অ্যান্ড ডাবল ট্যাপ করুন। দেখতে পাচ্ছেন এখানে আমার পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এখানে একটি বিষয় বলে রাখি, 60 মিনিটের মধ্যে অবশ্যই আপনার এডিট করা পিকচারটি ডাউনলোড করে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমার এডিট করা পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমার অরিজিনাল পিকচারটি ছিল এমন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমার পিকচারটি এরকম হয়ে গেছে এবং কাজটি খুব নিখুঁতভাবে করেছে। বাম পাশে এডিট ইমেজ নামে অপশন পাবেন, এডিট পিকচারে ক্লিক করুন। করলে আপনি এখানে এডিট ইন্টারফেসে চলে আসবেন।
এখানে আপনি দেখতে পারবেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে। এগুলো মূলত ওয়েবসাইট থেকে পিক আপ করা। উপরে ব্লাওয়ার অপশন পাবেন, আপনি এখান থেকে ব্লাওয়ার ইফেক্টও ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি। দেখুন ভিউয়ার্স, আমার ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে ব্লাওয়ার কমানো বা বাড়ানোর কাজটিও করে নিতে পারি। তাছাড়া এখানে আপনারা একটি অ্যারো চিহ্ন দেখতে পারবেন। অ্যারোতে ক্লিক করে আপনি চাইলে ফাইল ম্যানেজার থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। সাপোজ আমি এখানে এটি অ্যাড করলাম। দেখুন ভিউয়ার্স, আমার এখানে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। তাছাড়া ডান সাইডে আসলে সলিড কালার নামে অপশন পাবেন। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে সলিড কালারও অ্যাড করে নিতে পারেন। এভাবে আপনারা যে কোনো সলিড কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিতে পারেন। তাছাড়া উপরে একটু গেলে আপনারা সলিড কালারের একটি এডিট বাটনের মতো দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে আপনি মন মতো কাস্টমাইজ কালার পিক করে তারপর কনফার্মে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে যে কোনো পিকচার রিমুভ করে ডাউনলোড করে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।